মিমি পড়েছে ভীষণ বিপদে। দিগন্ত নাকি ওকে ইমপ্রেস করতে চাইছে। মিমিকে বললাম আগ বাড়িয়ে দিগন্তের সাথে কথা না বলতে। হঠাৎ শঙ্করের মা এসে ডেকে নিয়ে গেল। গিয়ে দেখি দিগন্তর অবস্থা খুব খারাপ। দিগন্ত নাকি মিমিকে ফুল দিয়ে প্রপোজ করতে যাচ্ছিল, আর অরূপ সেটা দেখে ফেলে। ওদের ঝামেলা মিটতে না মিটতেই মিমি আর অরূপের ঝগড়া শুরু। হঠাৎ সকলকে চমকে দিয়ে অরূপ বলে ওঠে বিয়ের ডেট ফিক্স করতে। ওদের ছেলে মানুষই দেখে বাবা মাকে তাড়াতাড়ি ওখান থেকে সরিয়ে দিলাম। আমি তোমাকে বিয়ে করতে চাই বিকজ আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে বিয়ে করতে চাও বিকজ তুমি আমাকে ভালোবাসি। গট ইট? পুলিশ বাড়িতে যে কি কাণ্ড হচ্ছে না ডাক্তারবাবু, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। অরূপের এইরকম মূর্তি আমি জীবনে কোনোদিনও দেখিনি। বাড়িতে একেবারে সিনেমার মতন ব্যাপার স্যাপার চলছে। আমি আর কি বলবো, তবু মনের কথা মুখে এনেছে, এটাই শান্তি। হ্যাঁ, আরে না না ডাক্তারবাবু, তোমার বোন আর ছোটটি নেই, তার এখন বুদ্ধি খুলে গেছে। আর দুটোরই তো মাথার রোগ, একটা পাগল একটা বদমেজাজি, দুটোতে মিলে যা জুটি হবে না। অরূপের মা মাসিমার জায়গাটা এখন একটু নড়বড়ে হয়ে আছে, তবে আমার বিশ্বাস অরূপ ওটা ঠিক ম্যানেজ করে নেবে। আচ্ছা এবার তুমি শোনো ডাক্তারবাবু, সারা বছর তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, কিন্তু মিমির বিয়েতে সব কাজ কিন্তু তোমাকে করতে হবে। তখন আর ফাঁকি দিলে চলবে না, আমি বলে দিলাম, তাহলে কিন্তু আমি ভীষণ রেগে যাব। আচ্ছা রাখছি, গুড নাইট। হ্যালো 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 হ্যালো, আমি কি অফিসারের সঙ্গে কথা বলছি? বলছি, আপনি কে বলছেন? অফিসার আমায় বাঁচান প্লিজ, আমায় মেরে ফেলবে ওরা। আরে ম্যাডাম, আপনি কে বলছেন? কে মেরে ফেলবে আপনাকে? আপনি আসুন প্লিজ, আমায় বাঁচান। ম্যাডাম লিসেন, ম্যাডাম আপনি ঠান্ডা হন, কুল ডাউন। কোথায় আসতে হবে বলুন, আমি আসছি। আপনি কে বলছেন প্লিজ বলবেন? সেন্ট অ্যাগনেস লেন, জুবিলি অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট 3। আপনি আসবেন তো অফিসার? আমায় বাঁচান প্লিজ প্লিজ অফিসার, আমায় বাঁচান। হ্যালো হ্যালো, সেন্ট অ্যাগনেস লেন, জুবলি অ্যাপার্টমেন্ট। বৌমনি 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 বৌমনি, কি হয়েছে? বৌমনি কোথায়? বৌমনি কোথায়? বৌমনি তো ঠাম্মার ঘরে পুজো দিচ্ছে। তুমি চট করে গিয়ে গাড়ির চাবিটা আনো, হ্যাঁ। তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো। কি হলো পুলিশের? সকাল সকাল এরকম গাড়ির চাবি চাইছে কেন? কোথায় বেরোবে? কিছু বলবে না? মানে আমি বৌমনিকে কি বলবো? বৌমনিকে বলে একটা ইম্পর্টেন্ট কেস এসেছে, আমি ওখানে গেছি, আমি ফোনে কথা বলবো। ধরো 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 চাবি। মিমি, অরূপ কোথায় রে? আমায় ডাকছিল সমানে। ও বেরিয়ে গেল তো, খুব টেনশনে ছিল মনে হয়। বেরিয়ে গেল এত সকালে কেন? ও যে কি যেন বললো, হ্যাঁ আর্জেন্ট কেস, তোমাকে পরে ফোন করে নেবে বললো। আর্জেন্ট কেস? দেখি একটা ফোন করি তো। ওই তো ফোনটা। ও মাম্মা, খিদে পেয়েছে, খেতে দাও। আচ্ছা বসো বসো বসো। শোনো শোনো, তোমার একটা কথা আগে থেকে বলে দিলাম, মিমিপির বিয়েতে আমরা সবাই কিন্তু এক সপ্তাহের জন্য স্কুল ছুটি নেব। তখন বললেও স্কুলে যাব না। তারপর কি? হ্যাঁ একদম ঠিক। আর ওই সময় আমরা কোনো এক্সামও দেব না। মামা তুমি স্কুলে লেটার দিয়ে দেবে। আমি বলি কি, তোরা স্কুলটা ছেড়েই দে, তাহলে আরো ভালো হবে, তাই না? খুব আনন্দ না হতাম বাবু, স্কুল আর যেতে হবে না, কি মজা। কিছু বলবেন মাসিমা? হ্যাঁ, রূপুকে দেখতে পাচ্ছি না। সাত সকালে কোথায় পাঠালে ওকে? আমি কোথাও পাঠাইনি,
মিমি বললো ওনাকে সকালবেলা হুড়োহুড়ি করে কি একটা আর্জেন্ট কেসে বেরিয়ে গেছে। হুড়োহুড়ি করে বেরিয়ে গেল কেন? হ্যাঁ, কি নাকি আর্জেন্ট কেস তাই। বাহ, তোমরা সবাই মিলে তো খুব ভালো বস করেছো আমার ছেলেকে। মিমিকে বলে বাড়ি থেকে বেরোলো, অথচ আমি ওর মা, আমাকে বলার প্রয়োজন মনে করলো না। মাসিমা, আপনি ভুল বুঝছেন। অরূপ আপনাকে বলেই যেত, আপনি তো সামনে ছিলেন না, মিমি ছিল, তাই ওকে বলে বেরিয়ে গেছে। থামো, আর দোষ থাকার চেষ্টা করো না। আমারও হয়েছে কপাল, যত সব। নন্দুটাও হয়েছে তোমাদের দলে এখন। কি ব্যাপার হলো? অরূপ সাত সকালে বেরিয়ে গেল, কি এমন আর্জেন্ট কেস? একটা ফোনও করলো না এখনো। এই তো 3 দরজাটা খোলা মনে হচ্ছে। দরজা খোলা কেন? এক্সকিউজ মি, বাড়িতে কেউ আছেন? ম্যাডাম, ম্যাডাম, আমি অফিসার অরূপ রয়, আপনি আমাকে ফোন করে ডেকেছিলেন। এক্সকিউজ মি, বাড়িতে কেউ আছেন কি? ম্যাডাম, এক্সকিউজ মি ম্যাডাম। হচ্ছে ভয় পেয়ে ব্যাগটা খুলে রেখে চলে গেছেন। ম্যাডাম, ম্যাডাম, আমি অফিসার রয়, আপনি আছেন? ম্যাডাম, কেটে দিল। দেখি আপনারা আপনারা কারা এখানে কেন? কেন আমরা এসে যাতে খুব অসুবিধা হয়ে গেল কি? একেবারে হাতে নাতে ধরা পড়ে গেলেন? হোয়াট, কি বলছেন কি আপনারা? আপনারা কোথা থেকে এসেছেন? সে আমরা যেখান থেকেই আসি, আপনি তো হাতে নাতে ধরা পড়ে গেলেন। এবার কি করবেন? কি যা তা বলছেন আপনারা? আপনারা জানেন আমি কে? সেটা জানি না, তবে আমাদের কাছে ডেফিনেট খবর আছে যে এই বিল্ডিংয়ে একজন পুলিশ অফিসার একটা খুন করে বডি লোপাটের চেষ্টায় আছে, আর এখন তো সেটা ক্যামেরায় ধরাও পড়ে গেল। হোয়াট ননসেন্স! আমি জানি না আপনারা কোথা থেকে এই ভুলভাল খবরগুলো পেয়েছেন। উনি আমাকে ফোন করে ডেকেছিলেন, আর আমি বাড়িতে এসে দেখি ওনার বডিটা পড়ে আছে। রিয়েলি রিয়েলি অফিসার, আপনি আমাদের রিপোর্টারদেরকে কি স্টুপিড ভাবেন? ভিকটিম আজকাল ফোন করে খুনিকে ডাকে। হোয়াট ননসেন্স!
হে কি খুন? আমাদের হাউজিং এ খুন? আপনারা কেউ পুলিশে খবর দিয়েছেন? পুলিশকে ডাকার প্রয়োজন নেই, আমি অফিসার অরূপ রায়, স্পেশাল ব্রাঞ্চ। আমি ফোর্সকে ডাকছি। আপনি ফোর্স ডেকে কি বলবেন অফিসার? এই মহিলাকে খুন করে আপনি বডি লোপাটের চেষ্টা করছিলেন, আর আমরা এখানে এসে পড়ায় সেটা হয়নি। আমাদের কাছে যে খবরটা ছিল সেটা যে পাকা সেটা তো প্রমাণ হয়েই গেল। দেখুন দেখুন, আমি খুন করিনি। আপনারা কেন বুঝতে চাইছেন না আমি বুঝতে পারছি না। এই ভদ্রমহিলা আমাকে ফোন করেছিলেন বিপদে পড়েছিলেন বলে। আচ্ছা, আপনি যদি খুনটা নাই করে থাকেন, আপনার হাতে রক্ত কেন? কি আশ্চর্য, এই ভদ্রমহিলার বডি আমি টেনে বার করার চেষ্টা করছিলাম, সেই সময় হয়তো হাতে রক্ত লেগে গেছে। আপনার হাতে রক্ত, আপনার হাতে যে ছুরিটা ছিল সেটা আমরা দেখেছি। ছুরির বাটেও নিশ্চয়ই আপনার হাতের ছাপ পাওয়া যাবে। তারপরেও বলছেন যে আপনি খুনটা করেননি। আমাদের কাছে কিন্তু ছবিতে প্রমাণ আছে অফিসার। আমি করিনি। আপনি পুলিশ ইউনিফর্মে নেই কেন? তার মানে আপনি অন ডিউটি নন? কারণ আমি বাড়ির থেকে ফোন পেয়ে ছুটে এসেছি, তাই। অদ্ভুত ব্যাপার, আপনি অন ডিউটি নন, অথচ ফোনটা পেয়ে আপনি লোকাল থানায় ইনফর্ম না করেই নিজেই এখানে ছুটে চলে এলেন। যা বলবেন তাই আমাদের বিশ্বাস করতে হবে নাকি? দেখুন, আমার মনে হচ্ছে পুরো ব্যাপারটা কোথাও একটা কনস্পিরেসি আছে। আমাকে একজন ভদ্রমহিলা ফোন করেছিলেন, আমার মনে হয় প্রবলি ইনি। আর উনি ফোন করে বললেন যে ওনার খুব বিপদ, আর ওনাকে কেউ মেরে ফেলতে চাইছে, তাই আমি। আপনি এখানে থাকুন মশাই, পুলিশ আসছে। তাদের কাছে আপনি কনস্পিরেসির গল্প শোনাবেন। মিমি, কি ভাবছিস? ও তো সেই সকালে ওরকম বাড়ির ড্রেসেই বেরিয়ে গেল, এখনো তো ফিরলো না। কিছু ঝামেলা হলো না তো? চিন্তা হচ্ছে? সবে তো চিন্তার শুরু, এই নিয়ে তো সারা জীবন ঘর করতে হবে। ওর খুব চাপ, তাই না? পুলিশের চাকরি তো এরকমই হয় শোনা। তোর বড়দাকে দেখিস না, কটা দিন বাড়ি থাকে বল? ডাক্তার, পুলিশ, এদের নাওয়া খাবার কোনো ঠিক থাকে না। বৌমনি, আমার না খুব ভয় করছে। আচ্ছা, ওকে তুমি ফোন করেছিল? না, এখনো কিছু জানাইনি। রে বাবা, আমার ভুলুরানি তো খুব চিন্তায় পড়ে গেছে। এইটুকুনি মাথায় এত চিন্তাগুলো, তো মাথাটা খারাপ হয়ে যাবে একেবারে। তাহলে কি হবে? চিন্তা করিস না, হয়তো কোনো কাজে আটকে গেছে। সময় সুযোগ পেলে ঠিক জানাবে অরূপ। তোমাদের কাজ হয়েছে? তার মানে এই টেবিলের ওপারের ঘরটায় খুনটা হয়, তারপরে বডিটা টানতে টানতে ঘষটাতে ঘষটাতে এই টেবিলের নিচে রাখা হয়। স্পষ্ট রক্তের দাগ রয়েছে। আবার এদিকেও রক্তের ঘষটানির দাগ, তার মানে বডিটা আবার টেবিলের তলা থেকে টেনে বার করা হয়। অফিসার, টেবিলের তলা থেকে ডেড বডিটা আমি টেনে বার করি, আর তাই ন্যাচারালি ঘষটানোর দাগটা এদিকে থাকবে। চুপ করুন আপনি। যখন প্রশ্ন করা হবে
তখন জবাব দেব। উনি মনে হয় বডিটাকে টেবিলের তলায় রাখার পর ঠিক শিওর হতে পারেননি মহিলা মারা গেছেন কিনা। সেটা শিওর হতেই তো বডিটা টেবিলের তলা থেকে আবার টেনে বার করেছিলেন, তাই না মিস্টার অরূপ রয়? অফিসার, এতক্ষণ ধরে আপনি আপনার ভার্সনটা বললেন, এবার একটু আবার ভার্সনটা শুনুন। আপনার থেকে তো আমার কিছু শোনার নেই। সেই এক কথাই তো বারবার বলবেন আপনি। এরকম একটা কাঁচা কাজ আপনি করলেন কি করে বলুন তো? লিসেন অফিসার, আমি কিচ্ছু করিনি। উনি আমাকে ভোরবেলা ফোন করে ডেকেছিলেন, তাই আমি এসেছি। প্রয়োজন হলে ওনার কল রেকর্ডসটা চেক করুন। আচ্ছা, তা লোকাল থানা থাকতেও উনি আপনাকে ফোন করলেন কেন? সেটা আমি জানবো কি করে যে উনি লোকাল থানা থাকা সত্ত্বেও আমাকে কেন ফোন করতে গেছিলেন? আর অন ডিউটি না থাকা সত্ত্বেও আপনি এলেন কেন? উনি ফোন করে বললেন যে উনি বিপদে আছেন, কেউ ওনাকে মারার চেষ্টা করছে, আর তাই আমি এখানে এইভাবে চলে এসেছি। ড্যাম ইট! And now you are under arrest, Mr. Arup Roy. Damn it! ভাই, হ্যালো ভাই, তুই কোথায়? সেই সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিস, এখনো ফিরলি না বাড়ি? সবাই টেনশন করছে তো, কখন ফিরবি তুই? শোন দিদি, এত কথা বলার সময় নেই, তুই বৌমনিকে ফোনটা দে। আমাকে বল না কি হয়েছে। বৌমনিকে ফোনটা দে না। আচ্ছা ধর এক্ষুনি। দিদি ভাই, ভালো লোককেই ধরেছেন। তবে আমার কি মনে হয় জানেন তো, এ যাত্রায় উনিও আপনাকে বাঁচাতে পারবেন না। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, কি হয়েছে? বলছি ভাই ফোন করেছে, তোমার সাথে কথা বলবে বলছে। ওর গলা আমার একদম ভালো লাগছে। কি হয়েছে রূপা, কি হয়েছে বল, বল না। হ্যাঁ অরূপ বল। বৌমনি, তুমি মন দিয়ে আমার কথাটা শোনো। তুই তুই কোথায় অরূপ? বৌমনি, আমি যেটা আগে বলছি সেটা শোনো। আই বিন ট্র্যাপড। আমাকে একটা বাজে কেসে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কি বলছিস? পরমা, কি হয়েছে রূপর, বলো না প্লিজ বলো। মা চুপ করো না, একটু দিদিভাইকে শুনতে দাও, চুপ করো। বৌমনি, আমি যা বলছি একদম ঠিক বলছি। সকালবেলা একটা ভদ্রমহিলার ফোন আমি পাই। বৌমনি, এখানকার পুলিশ আমার কোনো কথা শুনছে না। আমি যে ভদ্রমহিলাকে আগে কখনো দেখিনি, ওনাকে চিনি না, সেটাও পুলিশ বিশ্বাস করছে না। ওনার কল পেয়ে আমি এখানে এসেছি, সেটাও না। ওরা আমাকে অ্যারেস্ট করছে। সে কি কি বলছিস তুই? তুমি বাড়িতে ব্যাপারটা কি বলবে একটু দেখে নাও। আমি এক্ষুনি ওখানে পৌঁছেছি অরূপ, তুই একদম ঘাবড়াস না। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? আমার উপর কি হয়েছে বলো না। কি হয়েছে ভাই? ঘাবড়াস না নন্দা, অরূপ একটু বিপদে পড়েছে, আমাদের শক্ত থাকতে হবে। কিচ্ছু হবে না অরূপের, কিচ্ছু হবে না। ম্যাডাম ম্যাডাম, আপনি এদিন যাবেন না। আমি একটু ওই 3rd ফ্লোরে যাব। বললাম তো যাওয়া যাবে না, পরে আসবে। আপনি বুঝতে পারছেন না, আমার উপরে যাওয়াটা খুব দরকার। কি মুশকিল দেখছেন না, এখানে সবাই মিলে ভিড় করে রয়েছে, পুলিশ রয়েছে, উপরে ভোলার একটা মার্ডার হয়েছে। বডি সরিয়ে নিয়ে যাওয়া হোক, তারপরে আপনি যাবেন। দেখুন, আমি সেই ব্যাপারে এসেছি। আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, পরমা মিত্র। এটা আমার কার্ড। এই কেসটা অ্যাকচুয়ালি আমি ইনভেস্টিগেট করছি। পরমা মিত্র গোয়েন্দা? সরি ম্যাডাম, উপরে যাওয়ার পারমিশন দিতে পারবো না। আচ্ছা শুনুন, এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার, তার সাথে আমি একটু কথা বলতে পারি? এই কেসের ইনচার্জ হচ্ছে দে বাবু, উনি এখন ব্যস্ত আছে, কথা বলা যাবে না। ম্যাডাম আপনি পরে আসুন। আরে 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 এক্সকিউজ মি, কি করছেন কি? এক্সকিউজ মি, নমস্কার, আমি পরমা মিত্র, প্রাইভেট ইনভেস্টিগেটর। আপনার সঙ্গে একটু দরকার ছিল, প্লিজ।
খুব দরকার আপনার সাথে। তোমাকে আমি কি বলেছিলাম? আমি ওনাকে বারণ করেছিলাম, তবু উনি জোর করে চলে এলেন। অফিসার প্লিজ আপনি একটু আমার কথাটা শুনুন। এই কেসে আপনারা যাকে অ্যারেস্ট করেছেন অরূপ রায়, সে আমার ভাই। হ্যাঁ, তো এখন তার সাথে দেখা করা যাবে না, তাকে অ্যারেস্ট করা হয়েছে। আপনি পরে এসে তার সাথে থানায় দেখা করবেন, ওকে? আর তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমাদের বললাম না বডিটা তাড়াতাড়ি পোস্টমর্টমে পাঠাতে, আমার রিপোর্টটা জলদি দরকার। অফিসার আমি বলছিলাম যে আমি এই কেসটা ইনভেস্টিগেট করতে চাই, আপনি প্লিজ আমাকে ওপরে যাওয়ার পারমিশনটা দিন। এক মিনিট ইনভেস্টিগেট করতে চান আপনি? তাহলে মানে আমরা কিসের জন্য আছি? না না না, আপনাদের কোনো কাজে আমি কোনো রকম অসুবিধা সৃষ্টি করব না, কোনো রকম ইন্টারফেয়ার করব না। আপনারা আপনাদের মতন কাজ করুন। আপনাকে এই কাজে ইন্টারফেয়ার করতে দিচ্ছে কি? আপনার তার কোনো সুযোগ নেই, আমি আপনাকে ইন্টারফেয়ার করতে দেবো না তো। আপনি আমাকে ভুল বুঝছেন অফিসার, আমি আমার মতন করে একটু তদন্ত করতে চাই, আমি আপনাদের কাছে কোনো রকম অসুবিধা সৃষ্টি করতে চাই না। আমাকে প্লিজ একটু ওপরে যেতে দিন। উপরে মানে ক্রাইম সিনে? হ্যাঁ মানে আমি যদি ওপরে না যাই, পুরো ব্যাপারটা যদি না দেখি, তাহলে তো। এক মিনিট আচ্ছা ম্যাডাম, আপনি ওই ক্রাইম সিনে যাওয়ার জন্য এত ব্যস্ত হচ্ছেন কেন বলুন তো? আমি ওই জায়গাটা একবার দেখতে চাই, অরূপের সঙ্গে একবার দেখা করতে চাই।